প্রিয় কাঁঠাল প্রিয় মানুষেরা, আপনারা কি জানেন কাঁঠাল খাওয়ার পর 4টি জিনিস খেলে আপনাদের বড় ধরনের অসুখ বা মৃত্যুর পর্যন্ত কারণ হতে পারে। তো আজকে কি সেই 4টি জিনিস আপনাদের সাথে সেটা শেয়ার করব, আপনাদের বলবো। আশা করি পুরো ভিডিওটার পাশে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এই জরুরি তথ্যটা আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাকসুদা কিচেন উইথ ব্লগ থেকে আমি মাকসুদা। আজকে আপনাদের সাথে কাঁঠালের কোনো রেসিপি নয়, কাঁঠালের উপকারিতা এবং অপকারিতা আপনাদের সাথে শেয়ার করব। কারণ ইউটিউব খুললে এখন দেখছি সবাই কাঁঠাল নিয়ে ব্যস্ত। কেউ কাঁঠালের সংরক্ষণ, কেউ কাঁঠালের রেসিপি, কেউ কাঁঠালের বিচির রেসিপি। তো বিভিন্ন ধরনের রান্না বান্না হচ্ছে, খাবারও হচ্ছে। তো কাঁঠালের সাথে কিছু খাবার খেয়ে মানুষ বিষক্রিয়া আক্রান্ত হচ্ছে বা মানুষ মৃত্যুর মুখে পর্যন্ত চলে যাচ্ছে। তো সেগুলাই শেয়ার করব। আর প্রথমেই বলে দেব কাঁঠালের উপকারিতা। তো কাঁঠালের উপকারিতাতে বলে দিচ্ছি, কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন, যেগুলা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এবং অত্যন্ত দরকারি। তো প্রথমেই রয়েছে কাঁঠালে ভিটামিন এ, যেটা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। কাঁঠালে রয়েছে উপকারী আঁশ, যেটা মানবদেহের হজম শক্তি বাড়ানোর কাজ করে। এই হজম শক্তি বাড়ালে পেট ক্লিয়ার থাকে। এবং তার সাথে কাঁঠালের বিচি কোষ্ঠকাঠিন্য দূর করে, যেটা অনেকেই আছে যে কোষ্ঠকাঠিন্য রোগে ভোগে, তো তাদের জন্য খুবই উপকার কাঁঠালের বীজ। কাঁঠালে রয়েছে পটাশিয়াম সমৃদ্ধ, যেটা মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কাঁঠালে রয়েছে ভিটামিন সি, যেটা ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায় এবং ত্বক ও চুল সুন্দর রাখে। কাঁঠালের বিচিতে রয়েছে এমন গুণ যেটা মানসিক চাপ কমায়। তার সাথে কাঁঠাল বিচিতে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন, যেটা মানবদেহের প্রোটিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। তো এতক্ষণ বন্ধুরা আমরা কাঁঠালের উপকারিতা শুনলাম। কাঁঠাল যেহেতু আমাদের জাতীয় ফল এমনি হয়নি, এত উপকারিতা আছে বলেই কাঁঠাল আমাদের জাতীয় ফল। তো আরও উপকারিতা আছে হয়তোবা আমি জানি না। তো কাঁঠালের এই উপকারিতার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে কিছু অপকারিতাও আছে, সেগুলো আমাদের জানতে হবে। আর না হলে আপনাদের হতে পারে কাঁঠালই মৃত্যুর কারণ। তো আমরা এই কাঁঠাল খাওয়ার পর কিছু জিনিস আছে খেয়ে নেই, সেটা সবজি হোক, সেটা অন্য ধরনের জিনিস হোক, আমরা খেয়ে নেই। তো ওই সমস্ত জিনিস থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, তো সেই কারণেই আজকের এই ভিডিওটা। বিশেষ করে কাঁঠাল খেয়ে 4টি জিনিস আপনারা ভুলেও খাবেন না। এই 4টি জিনিস খেলেই হতে পারে মৃত্যুর কারণ। তো সেই 4টি জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটা না টেনে এই পর্যন্ত যারা দেখছেন তারা বাকি সময়টুকু দেখবেন। আর যদি স্কিপ করে যান, হয়তোবা আপনার বা আপনার পরিবারের সাথেও ঘটতে পারে এই মর্মান্তিক ঘটনা। তো আশা করি আপনার পরিবার এবং আপনি নিজে সুস্থ থাকার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। তো চলুন বন্ধুরা জেনে নেই প্রথমেই যে কাঁঠাল খেলে কি 4টা জিনিস খাওয়া যাবে না। তো প্রথমেই কাঁঠাল খেয়ে কখনো পেঁপে খাবেন না। এই পেঁপে খেলে আপনাদের শরীরে অ্যালার্জি সমস্যা হতে পারে এবং তার সাথে হতে পারে ডায়রিয়াও, যেটা আপনার শরীরের জন্য খুবই খারাপ এবং মারাত্মক হতে পারে। অতএব কাঁঠাল খেয়ে কখনোই পেঁপে খাবেন না, একদিন পর খাবেন, সেটা শরীরের জন্য উত্তম হবে। এবং 2 নম্বরে রয়েছে দুধ। অনেককেই দেখি কাঁঠাল দুধ দিয়ে খায়, দুধ দিয়ে বা মুড়ি দিয়ে খায়। তো এই দুধটা মারাত্মক একটা ক্ষতিকর জিনিস কাঁঠালের সাথে, কারণ এটা খেলে মানবদেহের সাদা রোগের মানে ধবল রোগ যেটাকে বলে, সাদা রোগ ধবল রোগ যে নামে জানেন না কেন, সেটার সম্ভাবনা থাকে অনেক বেশি। তার সাথে পেট ফুলে যায় এবং শরীরে বিভিন্ন জায়গায় ফুসকুড়ি পড়ে যায়। অতএব কাঁঠাল খাওয়ার পর কখনোই সাথে দুধ খাবেন না। দুধ খাবেন 4-5 ঘন্টা পর খাবেন, সেটাই সবচেয়ে উত্তম হবে। এবং 3 নম্বরে রয়েছে ঢ্যাঁড়স। কাঁঠাল খেয়ে কখনোই ঢ্যাঁড়স খাবেন না। ঢ্যাঁড়স হলে শরীরে বাত ব্যথা বা পায়ে ব্যথার সৃষ্টি করে এবং যদি ব্যথা থাকে সেটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। এবং 4 নম্বরে রয়েছে যেটা একদম সবচেয়ে ভয়ঙ্কর, সেটা একদমই করবেন না। এটা অনেকেই করে, আমাদের ঘরে যারা মুরব্বি থাকে তারা এই কাজটা বেশি করে, সেটা হলো পান।
আপনারা কাঁঠাল খাওয়ার পর সাথে সাথে কখনোই পান খাবেন না। এই পানে বিষক্রিয়া আক্রান্ত হয়ে কাঁঠাল আর পানে দুইটা বিষক্রিয়া আক্রান্ত হয়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আপনারা এই 4টি জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কাঁঠাল খাওয়ার পর কখনোই এই 4টা জিনিস খাবেন না। পেঁপে, দুধ, ঢ্যাঁড়স, পান, এই 4টা জিনিস স্কিপ করলে আশা করি মানবদেহের জন্য কাঁঠাল কখনোই ক্ষতিকর হবে না। জাতীয় ফল কাঁঠাল মরণ ব্যাধির কারণ হয়ে যাবে না, কারো ঘরের কান্নার কারণ হয়ে যাবে না, কোনো রোগে আক্রান্ত হওয়ার কারণ হবে না। তো কাঁঠাল খেতে পারলে খুবই ভালো। কাঁঠাল জিনিসটা খুবই উপকারী একটা জিনিস, তবে সেটা বুঝতে হবে কোন জিনিসের সাথে কোন জিনিস যাবে আর কোন জিনিসের সাথে যাবে না। কাঁঠাল দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের রেসিপি, নানান ধরনের রেসিপি, এবং কি কাঁঠালের খোসা পর্যন্ত দারুণ রেসিপি হচ্ছে, মানে কাঁঠালের জেলি তৈরি করা হচ্ছে। তো কোনো জিনিসই কাঁঠালের ফেলনা নয়, যেমন জাতীয় ফল সেরকম কাঁঠাল দিয়ে অনেক কিছু করা যাচ্ছে আজকাল এই কাঁঠাল দিয়ে। তো প্রিয় আপু ও ভাইয়ারা যারা আছে এই কাঁঠাল অতিরিক্ত মাত্রায় পছন্দ করে, অনেক বেশি খেতে চায়, কিন্তু কাঁঠালটা যেহেতু গরমের সিজনে আসে, কাঁঠালটা খেলে আমরা সবাই জানি প্রচুর গরম, তো সেই কারণে অনেকে কাঁঠালটা প্রচুর পরিমাণের খেতে চাইলেও খেতে পারে না, আর যদি খেয়ে ফেলে প্রচুর পরিমাণে শরীরে গরম এবং খারাপ লাগা শুরু হয়ে যায়। তো সেই কারণে একটা কাঁঠালের বেশি খাওয়ার ওষুধীয় টিপস আপনাদের বলি। কাঁঠালের ওষুধ কাঁঠালেই আছে, কাঁঠাল বেশি করে যাতে খেতে পারেন সেই ওষুধ কিন্তু কাঁঠালের মধ্যেই আছে। যদি জানা থাকে আপনারা এক কাঁঠাল একজন এক জায়গায় বসেই খেয়ে ফেলতে পারেন, কোনো রকম শরীরে খারাপ লাগবে না, কোনো রকম অন্য অসুবিধাও হবে না, একদম অনায়াসে একটা কাঁঠাল একজনই হজম করে নিতে পারবেন। তো কি সেই গোপন টিপস সেটা আপনাদের আজকে বলে দিচ্ছি। কাঁঠাল খাওয়ার সময় আপনারা যদি কাঁঠালের বীজ সহ একটা বা দুইটা কোষ ভালো করে চিবিয়ে খেয়ে নেন, তো কাঁঠালের খেলে যে গরম বা শরীরে অস্বস্তি লাগে সেটা কখনোই হবে না। তো আপনারা কাঁঠাল যারা অনেক বেশি খেতে চান তারা বীজ সহ একটা বা দুইটা কোষ চিবিয়ে খেয়ে নেবেন। আশা করি এতে অনেকটা উপকার পাবেন, কারণ আমি নিজেও এভাবে খাই। যে আমি খুব বেশি কাঁঠাল পছন্দ করি না আমার খারাপ লাগে বলে, তো আমি যখনই খাই এভাবে খাই, কোনো রকম খারাপ লাগে না। অনেককেই দেখেছি এক জায়গায় বসে খায়, কাঁঠালের বীজ সহ খায়, তো তাদেরকে জিজ্ঞেস করার পর তারা আমাকে এই কথাটা বলেছে এবং আমি ট্রাই করেছি, আমিও প্রমাণ পেয়েছি। তো এই বীজটা একবার হলেও খেয়ে ট্রাই করবেন আপনারা বাসায়, যে আসলে সত্যি হয় কি না। কাঁঠালের সাথে কাঁঠালের বীজটা সহ খেয়ে দেখবেন কোনো রকম শরীরে কোনো গরম বা অন্যরকম খারাপ লাগে না কাঁঠাল খেলে। আপনারা এই গরমে কিন্তু অনায়াসে একটা কাঁঠাল একজনে খেয়ে নিতে পারেন কোনো ধরনের অসুবিধা ছাড়াই। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা আজকের ভিডিওটা পুরো না টেনে দেখেছো এবং কাঁঠালের এই উপকারিতা এবং অপকারিতা দুইটাই জেনে নিয়েছো, এবং কাঁঠাল কিভাবে বেশি করে খেতে পারবে সেই টিপসও জেনে নিয়েছো। যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে যাবে।